করে থাকে। আমরা সবাই সেরকম জন্মগতভাবে আমরা একটা ধর্ম লাভ করেছি। সারা বিশ্বের মধ্যে আপনার একই অবস্থা। একটা অংশ যারা কোনো ধর্মেই বিশ্বাস রাখেন না, পালন করেন না, সেটা অন্য বিষয়। কিন্তু গোটা বিশ্বে মোটা দাগের বেশিরভাগ মানুষ তো ধর্ম পালন করেই, কোনো না কোনো একটা ধর্মকে আশ্রয় করে তারা জীবন ধারণ করে। আমি আজকে বুদ্ধের ধর্ম কি সেই বিষয়টা নিয়ে আলোচনার জন্য হাজির হইনি। আমি শুধু এই বিষয়টা শুধু বলতে চাই, আমাদের জীবনে, এই দুর্লভ জীবনে আমরা ধর্মকে কি রূপে ব্যবহার করব, কোন অর্থে ব্যবহার করব, আমি একটু সেটা নিয়ে অল্প বিস্তর বলতে চাই। প্রথম কথা হলো, গৌতম বুদ্ধের ভগবান তথাগত গৌতম বুদ্ধের প্রচারিত ধর্মকে আমরা বৌদ্ধরা ধর্ম হিসেবে গ্রহণ করেছি, তাই আমরা এটাকে বৌদ্ধ ধর্ম বলছি। এটা বলে রাখি, বুদ্ধের ধর্ম কোনো সাম্প্রদায়িক ধর্ম নয়, সম্প্রদায় বিশেষের জন্য ধর্ম প্রচারিত হয়নি। একটা উদার বচনে এটা আরো পরিষ্কার হয়, জগতের সকল প্রাণী সুখী হোক, এই কথাটি যখন বুদ্ধ বলেন, এই একটি লাইনে স্পষ্ট হয়ে যায় বুদ্ধের ধর্ম প্রচার, ধর্ম দর্শন প্রচার কোন নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য, সম্প্রদায়ের জন্য, দেশকালের জন্য ছিল না। এবং বুদ্ধ তো সবখানেই সমগ্র প্রাণীর কথা, মানব কল্যাণের কথা সবখানে তো এরকমই বলেছে, সুনির্দিষ্ট করে তো স্পেসিফিক কাউকে কিছু বলেনি। শুধুমাত্র যখন হিত উপদেশ দিতেন, অতীত জন্ম বৃত্তান্ত বলতেন, নিজের বর্ণকারক, যেহেতু ভিক্ষু সংঘকে কেন্দ্র করে তিনি ভাষণ করতেন, যদিও বা অনেক সভাতে, ধর্ম সভাতে আরো অন্যান্য সাধারণ উপাসক উপাসিকা থাকতেন, দেবব্রহ্মা থাকতেন, কিন্তু সম্বোধন করতেন হে ভিক্ষুগণ, হে ভিক্ষুগণ, হে ভিক্ষুগণ। কিন্তু বুদ্ধ যে ধর্ম প্রচার করেছেন তা কিন্তু সমগ্র জীব ও জগতের কল্যাণেই তিনি বুদ্ধগণ ধর্ম প্রচার করে থাকেন। এবং যারা গ্রহণ করেছে, যারা পালন করেন, আচরণ করেন, তারা সেই অর্থে এ ধর্ম থেকে উপকার প্রাপ্ত হয়ে থাকে। আগেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও। যাক, আমি শুধু এটুকু বলছি, আমরা এই কারণে, এই অর্থে ধর্ম পালন করব, নিজেকে পরিশুদ্ধ করবার জন্যে, নিজের চিত্তকে পরিশুদ্ধ করার জন্যে, আমরা ইহ পরকালের কল্যাণের জন্য আমরা ধর্ম আচরণ করব। বুদ্ধের উদ্দেশ্যেও নয়, কাউকে তুষ্ট করার জন্য নয়, কাউকে দেখানোর জন্যও নয়। আমরা শুধু ধর্ম আচরণ করব আত্মকল্যাণের জন্য। অর্থাৎ